আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। msnit এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও মেক করে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে আজকে আমাদের মূল টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে অ্যাডস অ্যাকাউন্টের কাজগুলো করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, এখন দেখি কিভাবে আমরা সেই কাজটা করতে পারি। ভিউয়ার্স, আমরা জানি হচ্ছে আমরা যখন ফেসবুকে থাকবো, ফেসবুক লগ ইন করা থাকবে বা ফেসবুকের ইন্টারফেসে থাকবো, তখন আমরা বিজনেস অ্যাকাউন্টে যদি আমরা যেতে চাই, বিজনেস অ্যাকাউন্টে যেতে চাই তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে লিখতে হবে। তো আমরা বিজনেস অ্যাকাউন্টের লিঙ্কটা সার্চ করছি business.facebook.com। ক্লিক করার পরে আমাকে আমার বিজনেস অ্যাকাউন্টে নিয়ে এসেছে। তো বিজনেস সুইচ থেকে আমি আমার বিজনেস অ্যাকাউন্টে এখন যাব। যদি বিজনেস অ্যাকাউন্টে যেতে চাই তাহলে গিভ ফিডব্যাক এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে সুইচ বিজনেস ম্যানেজার। সুইচ করে হচ্ছে আমি বিজনেস ম্যানেজারে চলে যাব। তার আগে আমি আরেকবার ক্লিয়ার করে নেই, যখন আমি আমার বিজনেস সেটিং এ আসবো, বিজনেস সেটিংসে আসার পরে আমার এখানে ক্লিক করার পর আমি দুইটা আইডি দেখতে পারবো। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। আমরা জানি যে একটা অ্যাকাউন্টের থ্রুতে আমরা দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের প্রোফাইলের থ্রুতে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করেছি, আবার যদি প্রয়োজন হয় তাহলে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট আমরা পরবর্তীতে করব। তো আমি এখান থেকে যাওয়ার পরে আমার এখানে দেখেন বাম পাশে একটি মেনু বার আছে। তো এই মেনু বার থেকে আমি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টসে আসবো। অ্যাকাউন্টসে আসার পর এই যে দেখেন আমার এখানে অ্যাড অ্যাকাউন্টস আছে। তো আমি জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করবো। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। যদি আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট ভিতরে আমাকে সেই অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, আর যদি আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমাকে সেটা শো করবে না। তো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন। তো ফার্স্ট অফ অল আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের যেতে হবে অ্যাড অপশনে। অ্যাড অপশনে যাওয়ার পরে এখন দেখেন এখানে তিনটা অপশন আসছে। একটা আসছে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তার মানে আমি যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে আমি সেটা অ্যাড করতে পারবো এখানে। আবার যদি কোনো অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট দিয়ে, যেমন বায়ারের কাজটা আমরা রিকোয়েস্ট দিয়ে, যদি বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেটা রিকোয়েস্ট দিয়ে দেন হচ্ছে সেটা অ্যাক্সেস নিয়ে সেই অ্যাড অ্যাকাউন্টে কাজ করব। তো যেহেতু আজকে আমরা একটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে নতুন করে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটা দিয়ে আমি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে বিগততেও আলোচনা করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে msnit তে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। যদি তারপরে কোনো সমস্যা মনে হয় তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর কাজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতা করব আপনাকে। তাহলে আমরা হচ্ছে একটা নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমি চলে যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন দেখেন আমাকে বলছে এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দেওয়ার জন্য। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব। তা আমি দিলাম হচ্ছে, যেহেতু আমার বিজনেস নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো আমি দিলাম যে ডিজিটাল অ্যাডস অ্যাকাউন্ট। টাইম জোনটা এরকমই থাকবে, যেহেতু আমরা বাংলাদেশে, তো টাইম জোনটা এরকমই থাকবে। কারেন্সিটা ইউএস ডলারটাই রাখা বেটার। এটা পরবর্তীতে সেটা কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আমি লিখলাম হচ্ছে ডিজিটাল অ্যাডস অ্যাকাউন্ট, আমার নাম দিলাম। দেওয়ার পরে আমি টাইম জোনটা রাখলাম, জাস্ট কারেন্সিটা ঠিক রাখলাম ইউএসডি ডলারে। এটা কারেন্সি চেঞ্জ করলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। টাইম জোনটা আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার বায়ারের টাইম জোন অনুযায়ী হয়, যদি সেই ইউএস এর হয় বা অন্য কোনো কান্ট্রির হয় তাহলে সেই কান্ট্রির টাইম জোনটা আপনি সেটা দিয়ে দেন হচ্ছে তার একটা রান করতে পারবেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনি যেখানে একটা রান করবেন, যে কান্ট্রিতে আপনি একটা রান করবেন সেই কান্ট্রি অনুযায়ী আপনি এটা টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে দেখেন এখন আমার দুইটা অপশন আসছে। একটা আসছে মাই বিজনেস ডিজিটাল মার্কেটিং, এই যে আমার বিজনেস অ্যাকাউন্টের নাম ডিজিটাল মার্কেটিং। এটার মাই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, এটা কি আমার বিজনেসের জন্য আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি নাকি
অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, না আমার ক্লায়েন্টের জন্য আমি অ্যাড করতেছি। তো যেহেতু আমি এটা আমার বিজনেসের জন্য অ্যাড করতেছি, তো আমি এটা ফিল আপ করে দিব। আর আমার ক্লায়েন্টের জন্য যদি করতাম তাহলে আমি এটা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট এটাতে ক্লিক করে দিতাম। দেন হচ্ছে আমি ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে আমার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন বিজনেস অ্যাকাউন্টও তো ক্রিয়েট হয়ে গেল। এখন এই ট্যাবে হচ্ছে এই যে এটা হচ্ছে নাম আমার, এই নামটা হচ্ছে আমার প্রোফাইলের নেম। এই যে আমরা প্রোফাইলে আসছিলাম, এই প্রোফাইলে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের নেম। এই প্রোফাইলের যদি অ্যাড পিপল, আপনি যদি অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টসে যদি আপনার কোনো পিপল দ্বারা যদি আপনার একটা অ্যাডমিন রাখতে চান তাহলে আপনি সেটা এখান থেকে রাখতে পারবেন। তো এটা আসলে বিজনেস ম্যানেজারের সাথে যখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন এরকম যে অপশনটা আছে অ্যাড পিপল অ্যান্ড পারমিশন, কারণ একটা পিপলে তো আপনার অ্যাডটা রান করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এই পিপলটা অ্যাড করে দিয়ে দেন হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দেন হচ্ছে অ্যাসাইন দিলেই দেখবেন যে আপনার এটা অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড চলে আসছে। ওকে, এগুলো একটু পড়ে নেবেন। দেন হচ্ছে আপনার অ্যাড পেমেন্ট ইনফো, আপনার পেমেন্ট ইনফোটা আপনাকে অ্যাড করতে বলতেছে। তা আমি যেহেতু এখন পেমেন্ট ইনফোটা অ্যাড করব না, সেই জন্য আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লোজ দিয়ে এক্সিট দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা এখন এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টটা কি ডিজিটাল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, দেন আমি অ্যাড অ্যাকাউন্টটা আবার এডিট করতে চাইলে আমি এডিট করতে পারবো, এটা এখন অ্যাক্টিভ আছে। ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারবো। দেন হচ্ছে এখানে দেখবেন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, আমি যদি অ্যাডস ম্যানেজার এখন যেতে চাই তাহলে আমি সেখানে যেতে পারবো। তো এই বিষয়গুলো হচ্ছে একটু বেসিক, সেটা আমি দেখাবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা যে এখন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে অ্যাড অ্যাকাউন্টসটা ক্রিয়েট করলাম, তো আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখতে কেমন দেখাচ্ছে বা কিভাবে ক্রিয়েট হলো সেটা একটু দেখি। তা আমি যখন যাব ওপেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, অ্যাড ম্যানেজার যখন ক্লিক করবো এখান থেকে যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখান থেকে ক্লিক করলে আমাকে এই ইন্টারপেজে নিয়ে আসবে। এখন দেখেন আমার যে বিজনেস অ্যাকাউন্টটা ছিল, এই যে আমার বিজনেস অ্যাকাউন্টটা ছিল, এই বিজনেস অ্যাকাউন্টে আমার কি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের নাম দিছি হচ্ছে আমি ডিজিটাল অ্যাডস অ্যাকাউন্ট। এখন আমি যখন এখানে ক্লিক করব সি মোডে দিব, এখন দেখেন আমার এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট। কেন দুইটা অ্যাড অ্যাকাউন্ট? একটা হচ্ছে আমার প্রোফাইলের থ্রুতে যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা, আর একটা হচ্ছে আমার বিজনেসের অ্যাকাউন্টের থ্রুতে যেটা সেটা। ঠিক সেম যে জিনিসটা আমরা এখানে দেখেছিলাম, অ্যাড অ্যাকাউন্ট এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে বিজনেস। তো যেহেতু আমার পেজটা আমার বিজনেস পেজ, আমার পেজটাও বিজনেস পেজের সাথে আমার ইন্টারগ্রেট করা, সেই জন্য আমি এটা বিজনেস একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট তো করে নিলাম। এখন অ্যাড ম্যানেজার থেকে আমরা যখন আবার অ্যাড অ্যাকাউন্টে যেতে যাব তখন আমরা অ্যাড ম্যানেজার থেকে যাব, আর অ্যাড অ্যাকাউন্টে কোনো সেটিং করতে গেলে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস থেকে সেই অ্যাড ম্যানেজারের সেটিংস গুলো করে নেব। তো ভিউয়ার্স, একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তো নেক্সট আমরা দেখবো একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন, কিভাবে সেই অ্যাড ক্যাম্পেইনের পেমেন্ট ইস্যুটা সেটিংসটা করবেন। দেন এই যে আমি যখন এই যে পেমেন্ট অ্যাড পেমেন্ট দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাকে পেমেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, অ্যাড পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করলে আমাকে এখন আমার পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। এভাবে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমরা।